ভারতীয় আগ্রাসনের বলি হিসেবে ওসমান হাদির ওপর এমন ন্যাক্কারজনক হামলা এমনই মন্তব্য করেছে জামায়াত এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা। 25 ডিসেম্বরের মধ্যে হামলাকারীদের দেশে ফেরত পাঠানোর দাবি করেন তারা। অন্যথায় দেশে ভারতের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। একই সাথে এমন ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও চান বক্তারা। বিকেলে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় আয়োজিত প্রতিরোধ সমাবেশে এসব কথা বলেন তারা। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার। তফসিল ঘোষণার পরদিনই ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ ওসমান হাদির হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিতের দাবিতে এই সংহতি। দলীয় পরিচয় ভুলে এতে অংশ নেন হাজারো মানুষ। বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ তাদের। আমাদের স্বাধীনতাকে, আকাঙ্ক্ষাকে, বিপ্লবকে, ওসমান হাদিদেরকে কেউ যদি আক্রমণ করতে চায়, সেই আগুন এই বাংলাদেশ থেকে পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে। একটা পরিকল্পিত হামলা আক্রমণ। প্রধান নির্বাচন কমিশনকে বলতে চাই, ওই চেয়ারে থেকে এরকম দায়িত্বহীন কথা বলা যায় না। স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধীদের আশ্রয় প্রশ্রয় দিলে ভারতের 7 সিস্টার আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দেন রাজনীতিবিদরা। আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে, আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দিব। আমরা যেটা জানি না সেটা হচ্ছে আমাদের ডিজিএফআই, এনএসআই, এসপি, ডিবি থেকে শুরু করে রাষ্ট্রের আমলাতন্ত্রের মধ্যে নখরে নখরে কারা কারা বাংলাদেশকে প্রত্যেক দিন বিক্রি করে দেওয়ার জন্য কাজ করছে। এ সময় ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের উপর নির্ভরশীল মন্তব্য করে ভারতকে বাংলাদেশের সঙ্গে সম্মান ও মর্যাদার সম্পর্ক রাখার আহ্বান এনসিপি আহ্বায়কের। বাংলাদেশে যারা জুলাই বিপ্লবকে টার্গেট করছে, বাংলাদেশে মিডিয়াতে, বিশ্ববিদ্যালয়ে, আইনাঙ্গনে যারা মুজিববাদী রাজনীতি পুনরায় শুরু করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের গণপ্রতিরোধ চলবে। নির্বাচন বানচাল করে বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদের তাবেদার বানানোর চেষ্টা চলছে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। পলাতক আসামি হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে, হাদির উপরে গুলি করে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ যারা দিয়েছে, তারা বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু করতে দেবে না। 25 ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ গণহত্যাকারীদের ফেরত দেওয়ার আহ্বান জানান অনুষ্ঠানের সভাপতি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। ভারতীয় সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের হুঁশিয়ারিও দেন তিনি। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শপথের মধ্য দিয়ে শেষ হয় প্রতিরোধ সমাবেশ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।